কোনো লেজিটিমেট ভোটার বাদ যাবে না। ইচ অ্যান্ড এভরি লেজিটিমেট ভোটার যেটা আছে, যেটা আর্টিকেল 326 অফ দ্য কনস্টিটিউশন আছে, যে আপনার রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলস 1960 আছে, ওর মধ্যে এনি পার্সন হু ইজ এলিজিবল, কারো নাম বাদ যাবে না। আপনাদেরকে যেটা বলবো যেটা আছে, এনিউমারেশন ফর্ম যে বাড়িতে যাবে, আমাদের এনিউমারেটর বাড়িতে গিয়ে গিয়ে এনিউমারেশন ফর্ম দেবে। আমাদের কিছু টেবিল টপ এক্সারসাইজ হয়েছে, যেটা বিহারে যখন এনিউমারেশন আরম্ভ হলো ও সময় কোনো টেবিল টপ এক্সারসাইজ ছিল না। এবার আমরা সময় পেয়েছি, তো টেবিল টপ এক্সারসাইজ যেটা আছে, আমাদের বেস যেটা ইসিআই ধরেছে বেস, ওটা আছে 2002 এসআইআর। পশ্চিমবঙ্গে যে 2002 এসআইআর হয়েছিল, যেটা ভোটার লিস্ট তালিকা ছিল 1/1/2002, ওটা বেস ধরে যেটা আছে, ও সময় যেটা ভোটার লিস্ট ছিল, কোন বুথে কী ছিল, কার নাম ছিল, আর আজকে যেটা ভোটার লিস্ট আছে ওর মধ্যে আমাদের বিএলও বসে টেবিল টপ এক্সারসাইজ করেছেন। এটা নিজি সংজ্ঞান জন্যে কি আমাদের কত ভোটার ছিল ও বুথে ও সময় 2002-তে, যার ভোটার যে ভোটার যে আজকে আমাদের ভোটার লিস্টে আছেন, ইয়া ওদের ছেলে মেয়ে যে ও সময় 18 বছর ছিল না, যে আজকে ভোটার লিস্টে আছে, ওদের সঙ্গে লিঙ্ক কি আছে। এটা অনেক যা ভুল ভ্রান্তি হয়েছে, আর এটা ভুল ব্যাখ্যা হচ্ছে, যা ভুল ইন্টারপ্রিটেশন হচ্ছে, কি এটা ভাবছেন কি যেটা আছে যত আমাদের মেল হয়ে গেছে অতটুকুই ভোটার শুধু থাকবে, এটা নেই। এটা লিস্ট আছে, ওই ভোটার লিস্ট আছে যে ভোটার ও সময় ছিল আর আজকে ওই বুথে আছে। এক গাদা ভোটার থাকতে পারে যে এ বুথে অন্য জায়গা থেকে এসছে, একটা কনস্টিটুয়েন্সি থেকে অন্য পার্ট থেকে এসছে, একটা অন্য কনস্টিটুয়েন্সি থেকে এসছে, একটা অন্য স্টেট থেকে অন্য কনস্টিটুয়েন্সি থেকে এসছে। এ সবই যে আছে আমাদের টেবিল টপ এক্সারসাইজ মধ্যে আসবেন না। যখন টেবিল টপ এক্সারসাইজ যেটা হবে, এটা টেবিল টপ এক্সারসাইজ বিএলও লাভ জানতে হচ্ছে কি বিএলও আগে জেনে যাবেন ওদের কী পজিশন আছে। হতে পারে কি টেবিল টপ এক্সারসাইজ পরে যেটা আছে, আমরা ইসিআই भी একটা এক্সারসাইজ করছে। ইসিআই কাছে ভোটার আইডেন্টিটি কার্ড যেটা 2002-তে ছিল আর যে আজকে আছে, ওদের মধ্যে ওদের সফটওয়্যার মেল করছে। 2002-তে কোনো লোক কাছে আলাদা ভোটার কার্ড ছিল, আজকে আলাদা আছে। 2002-তে প্রায় 60 থেকে 70% ট্যাগিং ছিল ভোটার কার্ড, আজকে প্রায় 100% আছে। তো ওটা যে ওখান থেকে ম্যাচ হয়ে যাবে, তারপরে ওদের সফটওয়্যার থেকে ম্যাচ হয়ে যাবে, আমাদের টেবিল টপ থেকে ম্যাচ হয়ে যাবে, এসব মিলিয়ে যে ম্যাচিং লিস্ট আসবে ওটা বিএলও অ্যাপে থাকবে। তো বিএলও যখন ম্যাচ হয়ে যাবে, বিএলও এনিউমারেটর হয়ে যখন বাড়ি বাড়ি যাবে, ওখানে গিয়ে পরে বিএলও কে শুধু লিখতে হবে ও এনিউমারেশন ফর্মে কি আমার কি নাম্বার ছিল অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম এ পোলিং বুথে, আমার কোন পার্টে কি সিরিয়াল নাম্বার ছিল ওটা লিখতে হবে। আর যে ছোটো বাচ্চা আছে ইয়া যে আছে ওদেরকে ওদের বাবা মা কী ছিল না ছিল ওটা লিঙ্কেজ ওখানে থাকবে। তো এটা লিঙ্কেজ দিয়ে ইয়া ও সময় যেটা আছে অন্য কোনো কনস্টিটুয়েন্সিতে গোটা কান্ট্রিতে কোনো জায়গা আপনার এসআইআর হয়েছে 2002-তে কোনো স্টেটে ইউনিয়ন টেরিটরিতে 2003-এ হয়েছে, কোনো স্টেটে ইউনিয়ন টেরিটরিতে 2004-এ হয়েছে। ওখান থেকে দেখতে পারবে ওরা কি আমাদের লিঙ্ক কী ছিল। এসব আমাদের অনলাইন রিয়েল টাইম থাকবে। আমাদের যে পশ্চিমবঙ্গে যে এসআইআর হয়েছিল 2002, এটা মেশিন রিডেবল সার্চেবল ফরম্যাটে থাকবে। সাপোজ 2002-তে আমি কোথায় ছিলাম, আমি জেলা জানবো, ইয়া আমি কনস্টিটুয়েন্সি জানবো, ইয়া আমরা পার্ট জানবো, আমরা নাম দেবো যেটা আছে, বাবা নাম দেবো, অনেক সব ডকুমেন্ট বেরিয়ে আসবে কি আমার কোন সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার ছিল। এরকম যদি কোনো মাইগ্রেশন করে এখানে চাকরি করতে অন্য স্টেট থেকে এসছে, সাপোজ গুজরাট থেকে এসছে 2003-এ, ওখানে সাপোজ এসআইআর হয়েছে, ওখান থেকে ডকুমেন্ট যা দেখাতে পারবে এখানে কি আমার এটা আছে, ও লিঙ্ক করবে, তো আমার সফটওয়্যার বি ওটা লিঙ্ক করে দেবে। তো এটা যেটা যে আমাদের যে টেবিল টপ এক্সারসাইজ হয়েছে, এর থেকে অনেক বড় অংশ যেটা লোক আছে যে ও পার্টে ছিল না, আর যার লিঙ্কেজ হয়ে যাবে ওরা এনিউমারেশন ফর্মে ভরবে। তারপরে বিএলও অ্যাপ মধ্যে আমাদের ওটা যাবে, কেতে আমাদের কাছে আসবে, ইসিআই কাছে যাবে, সফটওয়্যার থেকে আমরা জেনে নেব কি এটা লিঙ্কেজ হয়ে গেছে। এছাড়া যত লোক এনিউমারেশন ফর্ম পাবেন, প্রায় 7,66 লাখ যেটা আমি বললাম, প্রত্যেক লোক যে ফর্ম ভরবে ইদার কমপ্লিট আছে কি ইনকমপ্লিট আছে। এনিউমারেশন ফর্ম যেটা আছে কিছু তো প্রিফিল্ড ইনফরমেশন থাকবে, নাম, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার সব থাকবে, ওখানে কিউআর কোড থাকবে, কিছু ইনফরমেশন দিতে হবে। যদি কোনো ভোটার কোনো ইনফরমেশন না বি দিতে পারবে ইয়া অর্ধেক ছেড়ে দিয়েছে, ওখানে সাইন থাকবে, যে বি সাইন ডকুমেন্ট থাকবে আমরা পাবো।
প্রত্যেক জিনিস খসড়া ভোটার লিস্টে থাকবে, যে ড্রাফট ভোটার লিস্ট থাকবে, প্রত্যেক এনুমারেশন ফর্ম যেটা ফেরত পাবো, যেটা আপনার চাहे ফুলি কমপ্লিট না भी থাকবে, যেখানে আপনার সিগনেচার থাকে, যেখানে আপনি দায়িত্ব নিচ্ছেন কি এটা আমি সাইন করছি যেটা আছে, ওটা আমাদের এনুমারেশন ফর্ম যেটা আছে ড্রাফট লিস্ট মধ্যে থাকবে। যে ড্রাফট লিস্ট মধ্যে যেটা 100% ম্যাচিং হয়ে যাবে, যেটা 2002 সঙ্গে, ওখানে যেটা আছে তো আর কিছু লাগবে না। না হলে যে ইআরও আছে या এইআরও আছে, ওরা একটা নোটিশ দিয়ে হিয়ারিং করবে। হিয়ারিং সময় যেটা আছে আপনাদেরকে জিজ্ঞাসা করবে কি আপনি 2002-তে সাপোজ কোনো লিঙ্ক পাচ্ছেন না, কোথায় পাচ্ছেন না কোনো লিঙ্ক, আপনি পাচ্ছেন না, কোনো রিলেটিভ পাচ্ছে না, আপনি ওই সময় কোথায় ছিলেন, আপনার ফ্যামিলি কোথায় ছিল। আর যে 13টা ডকুমেন্ট দিয়েছে, যার মধ্যে 11 ডকুমেন্ট ওটা ছিল যেটা আগে থেকেই ছিল বিহারে, 12 ডকুমেন্ট যেটা বলছে আধার কার্ড, যেটা অ্যাজ আ প্রুফ অফ আইডেন্টিটি আছে, যেটা সুপ্রিম কোর্টের অর্ডার বি আছে, যেখানে ইসিআই ক্লারিফিকেশন বি আছে 9/9/2025 কি এটা কি জন্য আছে, আধার কার্ড ওখানে হবে। অ্যান্ড বিহারে যে এসআইআর হয়ে গেছে, বিহারে যে এখন ফাইনাল রোল পাবলিশ হয়ে গেছে, ওখান থেকে কোনো লিঙ্ক যদি আছে তো ওটা বি গ্রহণযোগ্য হবে। এই 13টা ডকুমেন্ট দিয়ে যেটা আছে, তারপরে হিয়ারিং করার পরে যেটা ইন হবে, যে আউট হবে, ওখানে আপনার একদম লিখিত হবে কি কোন রিজন জন্য এনুমারেটর ইআরওটা অ্যাকসেপ্ট করেনি। এছাড়া খসড়া তালিকার মধ্যে আর যে আপনার অরিজিনাল লিস্ট আছে, যেটা আজকে গতকাল যেটা ফ্রিজ হয়েছে, ওর মধ্যে যত তফাৎ থাকবে ওখানে লিস্ট তৈরি করবে বিএলও কি আপনার এত আছে ডুপ্লিকেট, এত মাইগ্রেশন, এত ডেথ, আর এসব তালিকা যেটা আছে আপনার ঝুলিয়ে থাকবে বিএলও অফিসে, ঝুলিয়ে থাকবে পঞ্চায়েত অফিসে, মিউনিসিপ্যালিটি অফিসে। তো আমাদের সব জিনিস যে আছে, যত ইনভিল্টার ফর্ম আমরা পাবো আর যত আমরা পাবো না, ও সব একটা মিলিয়ে 7.66 crore হয়ে যাবে যেটা আছে। কোনো লেজিটিমেট ভোটার বাদ যাবে না। ইচ অ্যান্ড এভরি লেজিটিমেট ভোটার যেটা আছে, যেটা আর্টিকেল 326 অফ দ্য কনস্টিটিউশন আছে, যে আপনার রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলস 1960 আছে, ওর মধ্যে এনি পার্সন হু ইজ এলিজিবল, কারো নাম বাদ যাবে না। আমাদের যে আছে 80,000 থেকে বেশি বিএলও, 8,000 থেকে বেশি আপনার যে আছে সুপারভাইজার, বিএলও সুপারভাইজার, আপনার 3,000 থেকে বেশি এইআরও, আপনার 294 ইআরও। তারপরে এছাড়া গোটা গভর্নমেন্ট মেশিনারি যে ডিও কাছে আছে, ওনার ওসি ইলেকশন আছে, এডিএম আছেন, অ্যান্ড অন্য গভর্নমেন্ট মেশিনারি যেটা প্রয়োজন হবে আর্টিকেল 324(6) অফ দ্য কনস্টিটিউশন, ওটা সব ওরা রেকুইজিশন করতে পারবে, সবই সাহায্য করবে। আপনার যে আছে হেল্প ডেস্ক থাকবে প্রত্যেক জেলাতে, যে মাইগ্রেশন পকেটস আছে ওখানে হেল্প ডেস্ক সেপারেট থাকবে, আর আপনার যে আছে সব মতন সহযোগ থাকবে, ভলেন্টিয়ার থাকবেন। যত গভর্নমেন্ট সার্ভেন্ট আছে একটা বুথ মধ্যে যে বাস করেন, যত পার্মানেন্ট টিচার একটা বুথ মধ্যে বাস করেন, ওদের একটা তালিকা থাকবে আপনার ডিও ওয়াইজ, ইআরও ওয়াইজ, সিও অফিসে, ওদের ফোন নাম্বার থাকবে, ওদের র্যাঙ্ক থাকবে, পোস্ট থাকবে। ওরা গ্রুপ ডি থেকে হতে পারে, গ্রুপে হতে পারে, কি যে যখন এনিউমারেটর থেকে পেয়ে গেছে ফর্ম, কারো কোনো ভুল ভ্রান্তি হচ্ছে, ইন্টারপ্রিটেশন ভুল হচ্ছে, ভরতে পারছে না, এরা গিয়ে কন্ট্যাক্ট করবে, এরা গিয়ে হেল্প করবে ফর্ম ভরার জন্য। সেটা তো আপনার আছে, ফোন নাম্বার দেবো, সব দেবো। যখন একটা অ্যাপ আছে বিএলও সঙ্গে মিট করার জন্য অ্যাপ আছে, আপনি ওখানে অ্যাপে দেবেন, বিএলও আপনাকে কল ব্যাক করবে। ওটা আমাদের রিয়েল টাইম মনিটরিং আছে কি কোন রিকোয়েস্ট কোন বিএলও কাছে কখন গিয়েছে, কখন কত দিনের মধ্যে ও রিয়াক্ট করেছে। এটা ক্লোজলি মনিটর করবে আমাদের ইআরও, আমাদের এইআরও, আমাদের সুপারভাইজার, সিও অফিস, সব এটা মনিটর করবে যেটা আছে। তো এখন যেটা আছে আমাদের কাঠামো আছে, আমাদের যথেষ্ট আমরা টাইম পেয়েছি, আমরা যথেষ্ট হোমওয়ার্ক করেছি, আমাদের প্রত্যেক লেভেলের ট্রেনিং হয়ে গেছে। 80,000 থেকে বেশি বিএলও, এইআরও, ইআরও সবাই ট্রেনিং হয়ে গেছে। আবার আমাদের অ্যাপ আজ বিকেলের মধ্যে আমরা পাবো বিএলও অ্যাপ, যেটা নিয়ে আমরা বিএলওদের ট্রেনিং করবো। অ্যাপ নিয়ে লেটেস্ট গাইডলাইন্স যে আছে ওটা ট্রেনিং করব। আমাদের আইটি ট্রেনিং হয়ে গেছে। আমাদের ইসিআই থেকে আজ থেকে সকালে 9টা থেকে 6টা পর্যন্ত আইটি হেল্প ডেস্ক খুলে গেছে। যে কোনো বিএলও সুপারভাইজার, যে কোনো এইআরও, যে কোনো ইআরও, ডিও, সিও অফিসে আমরা কন্ট্যাক্ট করতে পারবো ওখানে কি আমাদের আইটি নিয়ে প্রবলেম হচ্ছে, তো ওরা আইটি নিয়ে বি আমাদেরকে সাহায্য করবে। বাকি আমাদের বি টিম আছে। আশা করি এটা একদম আমরা এমন ভোটার লিস্ট তৈরি করব যেটা 100% ফেয়ার হবে। যে ভোটার আশা প্রয়োজন আছে, এলিজিবল আছে, ও নিশ্চয়ই কোনো বাদ যাবে না।
স্যার, এই পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর নিয়ে আতঙ্কিত হয়ে আছেন, আপনি কি এই জায়গাটা পরিষ্কার করতে পারবেন? नहीं आतंकित की जन्य হয়ে আছেন আতঙ্কাত এটা তো একটা গভর্নমেন্ট স্কিম আছে যেরকম অনেক গভর্নমেন্ট স্কিম আছে এটা ইসিআই থেকে আছে আর এটা তো এক্সারসাইজ অনেকবার আগে হয়ে গেছে এটা ফার্স্ট টাইম তো হয়নি এটা তো প্রায় 8-10 বার আগে হয়ে গেছে লাস্ট টাইম পশ্চিমবঙ্গে 2002-তে হয়েছে গোটা কান্ট্রিতে আগেও হয়েছে বিহার হয়ে গেছে কিছুদিন আগে তো আশঙ্কা তো কোনো প্রবলেম নেই প্রত্যেক জিনিসকে আমরা টেক কেয়ার করবো প্রত্যেক লোককে যেটা আছে আমরা পৌঁছবো ওদের কাছে 3 বার 4 বার বিএলও যাবেন কোনো লোক থাকবে না নিচে ফর্ম দিয়ে দেবেন কোনো পর্যায় শ্রমিক আছে কিউআর কোড থেকে করতে পারে ওর ফ্যামিলি মেম্বার সাইন করতে পারে আপনার অনলাইন ফর্ম ভরতে পারেন আশা করি আর তারপরে আমাদের বিএলএ আজকে পলিটিক্যাল পার্টি মিটিংকে আমরা রিকোয়েস্ট করলাম कि আপনারা বিএলএ অ্যাপয়েন্টমেন্ট করুন বিএলএ যে আছে আমাদের বিএলও প্রত্যেক 8টা পলিটিক্যাল পার্টি যত আমাদের বিএলএ থাকবে বুথ ওয়াইজ আমাদের বিএলও ধাপে ধাপে ওদের সঙ্গে মিটিং করবে যখন আরাম করবে অ্যানিমেশন ওর আগে মিটিং করবে মাঝখানে মিটিং করবে যে কোনো ফিডব্যাক আছে বিএলএ নিজেই ফর্ম তুলে 50 পর্যন্ত ফর্ম তুলতে পারে দিতে পারে ওকে कहते हैं আমাদের বিএলওকে বাট যেটা আছে ফর্মকে সাইন করতে হবে কনসার্ন লোককে বিএলএ সাইন করতে পারবে না ফর্ম বিএলএ হ্যাঁ সাইন করবে কি আমার সামনে সাইন করেছেন বিএলও দেখবে যেটা আছে তো আমার মনে হয় একটা প্রশ্ন আছে স্যার দুটো কথা স্যার যে বিএলএরা রয়েছেন আমাদের এখানে যে বিএলএদের দেওয়ার কথা যেটু গতকালকে যে প্রেজেন্টেশনে আমরা দেখলাম এখানে বিএলও নাম্বারটা তুলনামূলকভাবে অনেক কম তার মানে নিশ্চিতভাবে সব পলিটিক্যাল পার্টি 100% বিএলএ তারা দিতে পারেনি তো এসআইআর তো অলরেডি শুরু হয়ে যাচ্ছে বলছেন 4 তারিখ থেকে বাড়ি বাড়ি যাওয়া শুরু হয়ে যাবে তো এর মধ্যে কি সেটা 100% কমপ্লিট হবে নাম্বার 1 আর নাম্বার 2 হচ্ছে ধরুন কোনো একটা বাড়িতে বিএলও গেলেন সেখানে হয়তো তিনি কোনো সার্ভিস করতে গেছেন তিনি কোনো কারণে বাড়ির বাইরে আছেন তাহলে এই কোঅর্ডিনেশনটা কি করে হবে এই দুটো কোশ্চেন হ্যাঁ আপনার বিএলএ তো পলিটিক্যাল পার্টি দেবেন স্যার একটা প্রশ্ন যোগ করে দিচ্ছি কোন বাড়িতে যে বিএলও যাচ্ছে বুথ লেভেল অফিসার সেটা সেই ব্যক্তি বা সেই বাড়ির লোক কিভাবে জানবে যে কবে সেই বিএলও তার বাড়িতে যাবে এটার কোনো মেথোডোলজি আপনারা করছেন যে কোথায় কবে কারণ একটা বুথের অধীনে তো অনেকটাই এলাকা থাকে দেখুন একজন যে আমাদের ইসিআই নর্মস আছে যে আমাদের বিএলও আছে he has to be a voter of that part as far as practicable and possible and available তো আপনার যে বিএলও আছে যে 1.1 ক্যাটাগরি থেকে নেওয়া হয়েছে যেটা প্রায় 70% থেকে বেশি আছে ওখানকার ভোটার আছে ও লোককে চিনে ও ওখানে থাকে অর্ডিনারি রেসিডেন্ট আছে তো এটা কোনো শঙ্কা নেই कि ও কিরম পৌঁছবে না পৌঁছবে প্রত্যেক জিনিসে গাইডলাইন প্রয়োজন নেই বিএলও যা আছে মিটিং করবে বিএলএ সঙ্গে और কোনো লুকিয়ে চুপে তো যাবে না বলে যাবে और यदि প্রয়োজন হবে ও অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে নেবে যে পাড়াতে থাকে ওখানকারই তো ভোটার আছে ওদের সঙ্গে আলাপ করে এরিয়া চিহ্নিত করে দেবে আজকে এখানে যাবো কালকে ওখানে যাবো